এ মা, এটা কি? কেন মাছের টক? মাছের টক সেটা কি? তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নক্সাস লাইফস্টাইল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের টকের রেসিপি। হ্যাঁ, ঠিকই শুনেছ, আমচুর দিয়ে মাছের টক। এটা মেদিনীপুরের রেসিপি। আমার মা বাড়ি আর বাবার বাড়ি দুটোই মেদিনীপুরে হওয়ার সুবাদে তো এই রেসিপিটা আমার খুবই পছন্দের। তো চলো, প্রথমেই দেখতে পেলে আমরা 2 টুকরো মাছ আর একটা মাথাকে, হাফ মাথাকে আমরা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এবারে যেটা আমি করব সেটা হচ্ছে টকের মেন জিনিস, যেটা ছাড়া টক অসম্পূর্ণ, আমচুর। এটাই হচ্ছে আমাদের মেদিনীপুরের নিজেদের বাড়ির বানানো আমচুর, মা জেঠিমাদের কাকিমাদের হাতে বানানো আমচুর। তো এটাকে আম শুকিয়ে কীভাবে বানায় আমি ঠিক বলতে পারবো না। এই যে সাদা সাদাগুলো দেখছো, এগুলো সব নুনে সাদা হয়ে আছে। তো এটা কাঁচা আমেরই হয় আমি যতদূর জানি। তো এখানে আমি আমচুর নিয়েছি 4খানা। তো এখানে আমি 4টে আমচুরকে জল দিয়ে ভিজিয়ে দেবো। এ দেখেছো, জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তো এবার আমি ভেন্ডি কেটে নিয়েছি। যদি ছোট ভেন্ডি হয় সেটা 1 টুকরোই রাখবো, কোনো স্লাইস করব না। আর যদি বড় ভেন্ডি হয় তাহলে 2 টুকরো করে নেবো। এখানে আমি আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, গোটা টমেটো মিডিয়াম সাইজের। আর এখানে নিয়েছি মেন যেটা লাগবে টকের জন্য, সর্ষে। তো আমি এখানে কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে নিয়েছি। কালো সর্ষে 2 চামচ নিয়েছি আর সাদা সর্ষে নিয়েছি 5 চামচ মতো। তো এটা আমার পুরোটা লাগবে না। এখানে আমি আরও অ্যাড করব পোস্ত। এখানে আমি 4 টিস্পুন পোস্ত নিয়েছি। এটা আমার পুরোটা লাগবে না, আবারও বললাম, কারণ এটা আমি রেখে দেবো আমার পরের বারের জন্য। 1 চামচ নুন দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করব, শুকনোই। তো দেখতেই পাচ্ছ এটা ভালো মতো পেস্ট হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে 2 টেবিল স্পুন নিয়ে নেব এই গুঁড়োটা, মানে সর্ষে পোস্তর গুঁড়োটা। তো দিয়ে এটা আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো। এটা মোটামুটি আমচুরটা, আর এটা মোটামুটি 1.5-2 ঘন্টা আগে ভিজিয়েছি। তো এটা আমি সকালে ভিজিয়েছিলাম মটর ডাল, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই এতক্ষণের মধ্যে সুন্দর ভেজানো হয়ে গেছে। এটাও আমি বেটে নেব মিক্সিতে। এটা খুব একটা পাতলা হবে না বাটাটা, তো দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। পুরো ডালটাই আমি মিক্সিতে নিয়ে নেব। যদিও বা আমার এখানে 6টা মতো বড়া হবে, তো আমি একটু বেশিই নিয়েছি। হালকা আমি জল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পরিমাণ মতো। আমি ঝাল বেশি খাই, সেজন্য আমি এখানে এতটা লঙ্কা দিয়েছি, 6টা মতো লঙ্কা দিয়েছি। তোমরা তোমাদের ঝালের হিসেবে তোমরা লঙ্কা দেবে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো। এখানে পুরোটাই অপশনাল, আমি ইউজ করেছি লঙ্কার গুঁড়ো, যেটা আমি ঝালটা বেশি খাই, বারবার বলছি, সেজন্য আমি এখানে লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি। এটা তোমাদের জন্য টোটালটাই অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। দেখো আমি বেটে নিয়েছি। থিকনেসটা একটু দেখে নাও, খুব একটা পাতলা না, খুব একটা মোটা না, এরকম থিকনেসেরই দরকার, বিশেষ করে বড়াটা ভাজার জন্য। এবারে আমি একে একে কড়াইতে বড় বড় করে এই বড়াটা ভেজে নেব, ডালের বড়াটা। এরকম হাতের সাইজে চেপটে চেপটে ধরে আমি একে একে বড়াটা ভেজে নেব। এখানে আমার 6টা বড়া দেওয়া হয়ে গেছে। সুন্দর করে গোল গোল করে শেপ দিয়ে আমি সুন্দর করে ওপর দিয়ে তেলটাকে একটু ছিটিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে বড়াগুলোকে উল্টে দেব। এটা বেশি কড়া ভাজা হবে না, খুবই লাইট ভাজা হবে এটা, নাহলে কিন্তু ঝোল ঢুকবে না এটার মধ্যে। সেজন্য খুবই হালকা করে ভেজে নেব এটা আমি। এরকম আস্তে আস্তে উল্টে সবকটাই আস্তে আলতো হাতে চেপে দেবো, যাতে ভেতরের যে কাঁচা ব্যাপারটা ওটা মানে একটু চেপে দিলে বেরিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার বড়া ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিচ্ছি। সবকটা বড়াই তুলে নেবো আমি তেল থেকে সুন্দর করে। খুবই হালকা করে ভেজেছি আমি, খুব বেশি ভাজিনি, এটা ডিপ ফ্রাই হবে না। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো ভীষণই হালকা ভাজা হবে, এটাও প্রচণ্ড মানে কড়া ভাজা মানে একদমই না ভাজা, জাস্ট তেলে ছ্যাঁকা দেওয়ার মতো, এটা কোনো ভাজা হবে না। আমি হালকাই ভেজেছি, জাস্ট দিয়ে তুলে নেওয়ার মতো, এপিটোপিট উল্টে, সেটাই আমি করেছি। দিয়ে তুলে নিয়েছি। দিয়ে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা তেলে।
ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দেবো হালকা 5 ফোড়ন, দেখতেই পেলে পরিমাণটা। তারপর আমি দিয়ে দেবো ভেন্ডিগুলো হালকা নেড়েচেড়ে দিয়ে দেবো একটু নুন। তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো, ভালো করে নেড়েচেড়ে এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এবারে দিয়ে দেবো এই সর্ষে বাটার যে জলটা ছিল ভেজানো, ওই জলটা এই যে দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমি হালকা একটু জল মিশিয়ে সেই জলটা অ্যাড করব। আর নিচের যে তলানিটা থাকবে, দেখো এই নিচের যে তলানিটা, এটা আমি পুরোটাই ফেলে দেবো, এটা আমি আর দেবো না। ওপরের জলটা আমি ছেঁকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেবো আমচুরটা, এটাই টকের মেন উপাদান। এটা আমি ভালো করে হাতের সাহায্যে চটকে, ভেজানো ছিল তাই চটকাতে খুব সুবিধা হচ্ছিল, তো এটা আমি ভালো করে চটকে এটাই আমি দিয়ে দেবো টকের মধ্যে। তারপর সামান্য কিছু জল অ্যাড করে আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি 8টা মতো, তো তোমরা তোমাদের ঝালের পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবে, কিন্তু কাঁচা লঙ্কা দিতেই হবে। আমি কিন্তু এখানে কোনো নুন ব্যবহার করিনি, যেহেতু আমচুরের মধ্যে প্রচুর নুন দেওয়া আছে, আর আমি ভেন্ডি আর টমেটো ভাজার সময় নুন দিয়েছি, তাই আমি এখানে কোনো নুন ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছ টকটা ফুটে উঠেছে, তো আমি একে একে মাছ ভাজা আর বড়ার ভাজাগুলো অ্যাড করব এর মধ্যে, তো যাতে খুব সুন্দরভাবে বড়া আর মাছের মধ্যে ঝোলটা ঢুকে যায়, তো আমি তার জন্য একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। দেখো আমাদের টক একদমই রেডি। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেন্ডিটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। এ দেখো, আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো, খুব সুন্দর একটা গন্ধ উঠেছে, ভীষণই ভালো লাগছে। এ দেখো বড়াটা আর মাছটা। তো আমাদের টক একদম রেডি। তো কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো, তোমরা আগে এই রেসিপি ট্রাই করেছো কিনা। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।